শুভ সকাল সবাইকে। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলায়, আজকে তো রবিবার, কাল মা এসছে, আপনারা সবাই দেখেছেন আমার ভিডিওতে। আলতি শাক যে নিয়ে এসেছিলো সেটাই এখন আমরা দুজনে মিলে মা মেয়ে বেছে নিচ্ছি। এদিকে চান টান করে গোপালকেও দেখুন নতুন ড্রেস পরিয়ে নিয়েছি। মা যে পুরী থেকে এনে দিয়েছে ড্রেসটা সেটাই পরেছি। কি সুন্দর লাগছে না দেখতে গোপালকে। গোপালের ড্রেসের কালারটা বেশ সুন্দর আছে, ভাই পছন্দ করেছে, দারুণ আছে ড্রেসটা, খুব সুন্দর লাগছে পরার পরে দেখুন। এরপরে পুজো করে নিলাম, তারপরে করব রান্না বান্না। ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে, ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্না করবার জন্য। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে শাকটাকে ভালো করে ধুয়ে নেব। এদিকে বাজার থেকেও চলে এসছে হাজব্যান্ড, কী নিয়ে এসছে। এদিকে নিয়ে এসছে ইলিশ মাছ, আর সাথে আছে মাটন। আমার ছোট মেয়ে আর আমার হাজব্যান্ড তো ইলিশ মাছ খায় না, ওই জন্য মাটনও আনা হয়েছে। আর আমরা তিনজন ইলিশ মাছ খুব ভালোবাসি, আমার মাও খুব ভালোবাসে, আমার মেয়েও খায়, আর আমি তো খুব ভালোবাসি। আমাকে তো মাছের মধ্যে ইলিশ মাছটাই সব থেকে বেশি ভালো লাগে। এইদিকে শাকটাকে সিদ্ধ করে নিলাম, তারপরে রসুন দিয়ে ছকে নিলাম। শাকটা বেশ ভালো লাগে, বেশি করে একটু রসুন দিয়ে ছনকালে শাকটা খেতে দারুণ লাগে। এইদিকে ইলিশ মাছটা মাই রান্না করবে, কেননা মায়ের হাতের ইলিশ মাছটা খেতে আমার বেশি ভালো লাগে। এদিকে সব কিছু মাখিয়ে নেবে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর সর্ষে পোস্ত বাটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবে কাঁচা সর্ষের তেল, একটু গোটা রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে মাখিয়ে এটাকে মা রান্না করবে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। দেখুন মাখানো হয়ে গেছে। এরপরে এইদিকে ভাতও রান্না হয়ে গেছে। এইদিকে বানিয়েছি দেখুন শাক, সাথে ইলিশ মাছ, আর সাথে আছে ডাল, আর সাথে মাটন। সব কিছু রান্নাবান্না রেডি, এরপরে করব আমরা খাওয়া দাওয়া। ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের আরেকটা নতুন ভিডিওতে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।